হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু হানিফাকে চিনেন না, আবু হানিফার সাথে তার জীবনে দেখা হয় নাই। হযরত ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম শাফি তার জীবনের বর্ণনা শুনে তিনি অবাক হলেন। এমন একজন মানুষ যিনি এশার উযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, ইমাম আজম ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলেন। যিনি মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআন রমজান মাসে 61 বার খতম করতেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি এত বড় একজন আমেল ইবাদতকারী ব্যক্তি, সেই ইবাদতকারী ব্যক্তিটাকে নিয়েও এখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কি এটা কি সম্ভব যে এশার উযু দিয়ে ফজর? আমি বলছি বেটা তোমার ডায়াবেটিস হইতে পারে, কিন্তু ইমাম আবু হানিফার ডায়াবেটিস ছিল এটা কোনো কেতাবে নাই। এক উযুতে দীর্ঘক্ষণ থাকে, এক উযুতে দীর্ঘক্ষণ থেকে ইবাদত করার মতো এই সমস্ত হিম্মত ক্ষমতা, তাদের বডি কন্ট্রোল, তাদের দেহকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের হাতে কি ছিল? আজকে বলতেছে এটা কি সম্ভব? নূরুল হুদা কিতাবের মধ্যেও সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক এশার উযু দিয়ে ফজরের নামাজ তিনি 40 বছর পর্যন্ত আদায় করছেন। ইমাম শাফি তিনি কিতাবুল লিখেছেন, বিশাল বড় হাদিসের কিতাব। এই মুহাদ্দিস এত বড় একজন পণ্ডিত মানুষ, তিনি ইমাম আবু হানিফার মর্যাদা জানার পরে তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে ইমাম আবু হানিফার কবর নিশ্চয়ই বরকতময়। বলবেন যে হুজুর কবর আবার বরকতময় হয় কেমনে? কবর বরকতময় হয় কেমনে? আসেন আমি দলিল দেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি সহিহ বুখারী লিখেছেন, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বাদ্দিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, খারতাং নামক এলাকায় তার এক আত্মীয় ছিল গালিব জিবরিল, একজন আত্মীয়ের নাম। গালিব জিবরিলের বাড়ি থেকে যখন তিনি সমরকন্দ যাবেন, ঘোড়ায় উঠতে গিয়ে তিনি স্ট্রোক করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে রাষ্ট্রপ্রধান থেকে দেশের অধিকাংশ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। যখন তাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে কবরের পুরা মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল এবং প্রত্যেকেই কবরের মাটি নেওয়া শুরু করলো। ওয়াহাবি বলেন, নজদি বলেন, সালাফি বলেন, আমাদের সুন্নি বলেন, যাই বলেন, সবাই স্বীকার করে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি নিতে নিতে শেষে লাশ বের হয়ে যাওয়ার পালা হয়ে গেছে। কথা বুঝেন? ওই কেন এটা হলো? কেন এটা হয়েছে? এই কারণে যে মাটিরও একটা নিজস্ব ধর্ম আছে। মাটির নিজস্ব ধর্ম কি? যেমন 3টে জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে, যে ধর্মটা যদি পালন না করত তাহলে আমরা বাঁচতে পারতাম না। যেমন বাতাস, বাতাস হচ্ছে সবসময় নিট অ্যান্ড ক্লিন, কোনো দুর্গন্ধ থাকবে না। এই বাতাসের মধ্যে যদি দুর্গন্ধ হতো আমরা কি বাঁচতে পারতাম? একটু হাত উঁচু করে বলেন না ভাই, বাঁচতে পারতাম? সম্মানিত সুধী, ঠিক এমনি করে পানির মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না। পানি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। এই ফ্রেশ পানি আপনি খাবেন, খেতে পারবেন। যদি দুর্গন্ধ থাকে তাহলে খাওয়া যাবে, বাঁচবো না আমরা। আরেকটা হলো মাটি, মাটির মধ্যে কোনো গন্ধ নাই। আছে কোনো গন্ধ? আপনারা বসে আছেন, কোনো দুর্গন্ধ নাকে আসতেছে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহ বলছেন আমি মাটিটাকে কি তোমাদের জন্য যথেষ্ট করি নাই? যত পচা গান্দা মুর্দা এর ভিতরে ঢুকাই দাও, পুরো দুর্গন্ধ আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই মাটির ধর্ম হচ্ছে তার মধ্যে কোনো দুর্গন্ধ হবে না। কিন্তু একটা মাটির ঢিলা একজন ব্যক্তি পেলেন, যে ঢিলাটা এত সুগন্ধিযুক্ত যে এর সুগন্ধিতে নাক পূর্ণ হয়ে যাচ্ছে, এত চমৎকার মিষ্কাম্বরের ঘ্রাণ। তো উনি জিজ্ঞেস করলেন মাটির ঢিলাকে, রে মাটির ঢিলা, তোমার তো গন্ধ থাকার কথা না। বাতাসের যেমন গন্ধ নাই, পানির মধ্যে যেমন গন্ধ নাই, ঠিক তোমার মধ্যেও গন্ধ থাকার
কথা না, তুমি এই গন্ধ পাইলা কেমনে? তখন মাটি উত্তর দিচ্ছে, বলবো? মাটি বলছে, বগুফতামান দিলে না চিজ বুদম, বগুফতামান দিলে না চিজ বুদম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশিশতাম, জমালে হাম নশি দরমন আসর কর, वगरना मन हमा खा काम के हस्तम। মাটির ঢিলাটা ওই ব্যক্তিকে বলা শুরু করলো, শোনো, আমার মধ্যে কোনো গন্ধ নাই, তবে আমি একটা ফুলের গাছের নিচে আমি ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়ছে, আমার উপরে পড়ছে, যে কারণে ওই পাপড়ির সুগন্ধিটা আমার গায়ে লেগেছে। এই যে আপনারা আসছেন, এখানে বিনিময় হচ্ছে কিনা? কথা বলে না? এখানে এই দরবারের সাথে আপনার একটা বিনিময় হচ্ছে, এবং এই বিনিময়টা আধ্যাত্মিক বিনিময়। জিবরিল আমিন নবীকে বললেন, ইকরা, পড়েন। একটা দিবা আছে রেশমের কাপড়ে, যা লেখা আছে আপনি পড়ুন। নবী বলছেন, মা না বেকারিন। সহিহ বুখারী খুলে দেখেন, নবীজি বলছেন, ফাখাযানি সুম্মা গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা বিল জুহদা। আমাকে জিবরাইল বুকে জড়াই ধরলেন, এরপরে এমন ঠাসা দিলেন যে আমার জীবন বাইর হয়ে যাওয়ার পালা। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি বললেন, মা না বেকারিন, আমি এটা পড়তে জানি, পড়তে পারছি না। জিবরিল আমিন তিনবার ধরার পরে যখন তিনি ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন, তখন আমি পড়ে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তার মানে সিনায় ঘর্ষণ যখন হয়, পাশে পাশে বসলে যখন এর একটা আর্দ্রতা আসে, নদীর পাশে বসলে যেমন নদীর পানির ঠান্ডাটা গায়ে লাগে, আর ইটের ভাটার পাশে গেলে যেমন গরমটা গায়ে লাগে, কতক্ষণ? ঠিক ফুলের গাছের নিচে যদি কোনো মাটি থাকে, তাহলে ওই ফুলের পাপড়িগুলো পড়লে তার মধ্যে সুগন্ধি আসে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি, যাতে ওই সুগন্ধিটা আমাদের গায়ে লাগে। ঠিক আছে কিনা? আদর্শান ঠিক আছে কিনা? দুইটা শব্দ বলছিলাম, একটা হচ্ছে ওলির দরবারে আসছেন কেন, আর মাজারে আসছেন কেন। কতক্ষণ? ওলির দরবারে আসলে কি হয়, আর মাজারে আসলে কি হয়? মাজারে আসলে মাজার পূজারি হয় না। এই দুইটা জিনিস আজকে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করছি। পাথরের ঢিলা সে বলছে, বগুফতামান দিলে না চিজে বুদম, আমি একটা সাধারণ মাটির ঢিলা ছিলাম, কিন্তু আমার মধ্যে সুগন্ধি আসার কারণে তোমার কাছে আমি মূল্যবান হয়ে গেছি। এ কারণে মূল্যবান হয়ে গেছি যেহেতু ফুলের গাছের পাপড়ি, ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়েছে। জামালে হাম নশীদার মান আসর কর, ওয়াগরনা মান হুমা কাকুম কে হস্তম। অতএব এই সুঘ্রাণ আসাটা এটা অস্বাভাবিক কিছু নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির দেহ মোবারক, তার লাশ যখন কবরে দেয়া হলো, মাটির সাথে স্পর্শিত হওয়ার সাথে সাথে কবরের মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। আপনি এটা অস্বীকার করতে পারেন? সম্মানিত সুধী, সমরকান্দ বোখারায় অনাবৃষ্টি হয়েছিল, বৃষ্টি নাই। সমরকান্দের বোখারার মানুষ কতভাবে চাচ্ছিল যে বৃষ্টি হোক, কিন্তু একজন বুজুর্গ দরবেশ ছিলেন, আল্লাহর ওলি, তিনি গভর্নরকে পরামর্শ দিলেন, গভর্নর সাহেব 3 দিন বন্ধ ঘোষণা করেন আপনার এই গভর্নরের এরিয়া। শহরের সব মানুষগুলোকে নিয়ে ইমাম বুখারীর মাজারে যান। ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করলে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। সতুরা দরবার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মতো একজন মস্ত বড় ওলি, ওই আগরতলার রাজা তাকে ডেকেছিল, হুজুর বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, পুকুরগুলো শুকায় গেছে, আপনি একটু দোয়া করে দেন। উনি বলছেন, আমি দোয়া করলে হবে? হ্যাঁ হবে, কিন্তু পাইলা কই? আমি শুনেছি আপনার নবী জুমার দিনে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বৃষ্টি নাই, দোয়া করার সাথে সাথে বৃষ্টি এসেছে, আপনি একটু দোয়া করে দেন। উনি দোয়া করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা এগুলো এখন মানতে চায় না। এই আলেমদের মধ্যে কিছু অশিক্ষিত আলেম, কথা বুঝতে পারছেন, যারা এই দরবারমুখী নয়,
যাদের জ্ঞানের মধ্যে কি পড়ছে? ময়লা পড়ছে। কি পড়ছে? ময়লা পড়ছে, আলকাতরা পড়ে গেছে। এই আলকাতরা পড়ে যাওয়ার কারণে এই জিনিসটা এখন উঠতেছে না সহজে। এটা উঠার একটা মাত্র উপায়, সেটা হলো কোথায়? আল্লাহর ওলিদের হাসপাতালে আসতে হবে, এখানে জিকিরের সবকে বসতে হবে, ওয়া কুনু মা সাদিকিন, এটা চর্চা করতে হবে। কথা বুঝে গেছে? এটা অন্য কোথাও পাওয়া যাবে না। এটা আমল আখলাকের সাথে জড়িত, এটা তাকওয়া এবং আকীদার সাথে জড়িত বিষয়। আমি বুঝাতে পারছি? মাজারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি আস্তে আস্তে বড় হলেন, তিনি ইমাম আবু হানিফার